নীল ষষ্ঠী বা নীলের পূজা। এই উৎসব মূলত বাংলার সনাতন ধর্মের একটি লোকাচার। এই পুজো বিবাহিত মহিলারাই সাধারণত করে থাকে তাদের নিজেদের সন্তানের মঙ্গল কামনার্থে। আমি আজকে এবছর মানে 2024 বাংলার 1430 সালের পুজো কবে পড়েছে সে বিষয়ে আলোচনা করব। আর তার সাথে এ পুজোর কী নিয়মে করলে দেবাদিদেব মহাদেবকে খুশি করতে পারবে এই ব্যাপারে পুরোপুরি আলোচনা করব। আমি পুরোহিত দেবু গোস্বামী, তোমরা দেখছো ভগবানের বার্তা ইউটিউব চ্যানেল। ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশান তোমাদের ফোনে ঢুকে যাবে। আগে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে তোমরা শুধু লাইক করে দেবে, শেয়ার করবে বেশি বেশি করে, আরও সবাই যেন জানতে পারে এই পুজোর সম্পূর্ণ নিয়ম। আর কমেন্টস করবে কিন্তু অবশ্যই। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার, লাইক শেয়ার কমেন্টস করার। দেখতে থাকো ভগবানের বার্তা। এবারের নীল পুজো বা নীল ষষ্ঠী পড়েছে 12ই এপ্রিল 2024 বাংলার 29শে চৈত্র 1430। এবারে আসছি এ পুজো করার নিয়ম নিয়ে। দেবাদিদেব মহাদেবকে পুজো করার বেশি কিছু নিয়ম নেই, উনি অল্পেতেই খুশি হন। তবে ওনাকে নিষ্ঠা ও ভক্তি ভরে পূজা করতে হবে, তাহলে উনি ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। পুজোর দিন সকাল থেকে সম্পূর্ণ উপবাস থেকে সন্ধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রথমে পঞ্চামৃত দিয়ে ওনাকে অভিষেক করতে হবে। পঞ্চামৃত হচ্ছে কাঁচা দুধ, দই, গব্বঘি, মধু আর চিনি, এই 5টি জিনিস একসাথে মিশিয়ে হচ্ছে পঞ্চামৃত। তারপরে কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে দিতে হবে। এই পঞ্চামৃত এবং কাঁচা দুধের মধ্যে অল্প করে কালো তিল আর সিদ্ধি মিশিয়ে নিলে পরে খুব ভালো হয়। আচ্ছা, কাঁচা দুধ দিয়ে স্নান করানোর পর ভালো করে গঙ্গা জলে স্নান করিয়ে দিতে হবে। প্রত্যেকবারেই ওম নমঃ শিবায় বলে তবেই স্নান করাতে হবে। এবার চন্দন দিয়ে ভালো করে সাজিয়ে অবশ্যই 3টে পাতা সহ বেলপাতা শিবের মাথায় অর্পণ করতে হবে। সাথে দেবাদিদেবের প্রিয় ফুল আকুন্দ, ধুত্রা ও নীল অপরাজিতাও অর্পণ করতে হবে। তারপরে কাঁচা আম সহ আর কোনো ফল মাথায় ছুঁয়ে মিষ্টান্ন খেতে দিতে হবে। এবার সন্তানের মঙ্গল কামনায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। এখানেই ঠাকুরের চরণামৃত পান করে উপোস ভাঙতে হবে। রাত্রে চালের বা গমের খাবার কিছু খাওয়া যাবে না, শুধু খেতে হবে কাঁচা ফল, সাবু মাখা, মিষ্টান্ন দিয়ে খাবার সারতে হবে। এ নিয়মে যদি পুজো করা যায় তাহলে দেবাদিদেব খুশি হবেনই হবে। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।